কিছু কিছু আমার ভারতে জঘন্য চিন্তা ভাবনা মিডিয়া ডিবেটে বসে বলছে একটা দেশ নাই ইসরায়েলকে ইহুদি দেশ ছেড়ে দিয়ে করেই দিল, বলে প্যালেস্তাইন নাই ছেড়েই দিল একটা দেশ, এত তো মুসলিম দেশ। তাই তোমার যদি অতই দরদ হয় ওদের করে এনে তোমার ঘরে রাখো না, দেখি কত দরদ। মায়া যদি অতই হয় পারলে ওদের এনে তোমার ঘরে রাখো, তা তো করলে না। অত শুকনো দরদ কিসের? প্যালেস্তাইন আমাদের অন্তরে ছিল, আছে, থাকবে। কেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। ওইখানে মসজিদে আকসা আমাদের প্রথম কিবলা। ওখানে মসজিদে আকসা মিরাজের রাতে যেখান থেকে আমাদের নবীর উরুজ হয়েছে, উরুজ ঊর্ধ্বগমন জোরে বলে, ওই মসজিদ আকসা এমন একটা জায়গা নাই মসজিদ আকসার মধ্যে যেখানে নবীদের কদম পড়ে না। মসজিদ আকসায় প্রত্যেকটা জায়গায় নবীদের কদম শরীফের ছাপ। জোরে বলে, আর জোরে বলা গেল না? ওটা আমাদের, ওর সাথে আমাদের ভালোবাসা জড়িয়ে আছে, ওর সাথে আমাদের প্রেম জড়িয়ে আছে। ওদিকে চোখ দিয়ে তাকাও না, চোখ নষ্ট হয়ে যাবে। মসজিদে আকসার দিকে নেবে বলে হাত দাও না, হাতটা থেতো হয়ে যাবে। আল্লাহর গজব যেদিন শুরু হবে পালাবার কোনো রাস্তা খুঁজে পাবে না। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহর গজব যেদিন শুরু হবে পালাবার রাস্তা খুঁজে পাবে না। ফিডব্যাকটা কই? এই তো কোনো আওয়াজ নেই, কোনটা তোলে? আওয়াজ বাড়ান, টোন তোলেন, ওনাদেরটা কমান, আমারটা বাড়ান। ফিডব্যাক কোন রাস্তা খুঁজে পাবে না। হযরতে যুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা একা 1000-এর সঙ্গে লড়ার ক্ষমতা রাখতেন। সুবহানাল্লাহ বললেন না? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামানায় মিশরে পাঠিয়েছে, মিশর হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা 3500 সৈন্য দিয়ে ওমরে ফারুক পাঠিয়েছে। হুজুর মিশরের বর্ডারে গিয়ে ফারুক আজমকে চিঠি লিখছেন, হুজুর এদের সৈন্য অনেক, 3500 নিয়ে আক্রমণ করলে হবে না, আপনি আরো কিছু পাঠান। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আরো 4000 সৈন্য পাঠালেন, 4000। আর চিঠিতে লিখলেন প্রত্যেক 1000-এর সাথে এক একজনকে দায়িত্ব দিল। এই 4 জন, যে 4 জনকে পাঠালাম এই এক একজন 1000-এর সঙ্গে লড়ার ক্ষমতা রাখে। তার মধ্যে একজন হলেন যুবাইর ইবনুল আওয়াম। উনি ওই যুদ্ধে একা 1000-এর অধিক মানুষের সঙ্গে একাই লড়াই করেছিলেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা গেল না? হুজুর এখানে আওয়াজ শোনা গেল, ও যুবকে কানেতে শব্দ চলে গেল, আল্লাহ নবীকে ধরে নিয়ে শহীদ করে দেবে, আল্লাহ নবীকে ধরে নিয়ে চলে গিয়ে দে। মক্কা শরীফে আওয়াজ পেয়ে গেলেন, মক্কা শরীফে শব্দ পেয়ে গেলেন। ও যুবকে আল্লাহ রাসূলের সাহাবী হযরত যুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু স্থির থাকতে পারলেন না, স্থির থাকতে পারলেন না। তলোয়ারটা বার করে নিলেন, তলোয়ারটা বার করে নিয়ে মিটেনে 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 একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন, একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও নবী যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পেরেশান কেন বাবা, এত চিন্তিত কেন বাবা, এত পেরেশান কেন বাবা? উলঙ্গ তলোয়ার হাতে বাবা আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, আল্লাহ নবীকে শুনিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকে নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। কানেতে আওয়াজ এসে গেল, কানেতে শব্দ এসে গেল, আপনার
আপনাকে জোরে নিয়ে চলে গিয়েছে, শহীদ করে দেবে, জানে মেরে দেবে। আমি জুবায়ের সহ্য করতে পারলাম না, আমি জুবায়ের সইতে পারি না, তলোয়ারটা বার করে নিয়ে আপনার জন্য বার হয়ে গেলাম, আপনার জন্য বার হয়ে গেলাম। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, আমি নবী আমার সাহাবাদের মধ্যে সর্বপ্রথম তলোয়ার উত্তোলনকারী ওটা আমার জুবায়ের। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান।